অল্প পানি আল্লাহর রহমত, বেশি পানি আল্লাহর গজব। বেশি পানি কি আল্লাহর গজব। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, এই যে ফিলিস্তিনের জমিনে ৩৫,০০০ মানুষকে তারা শহীদ করে দিয়েছে। সারা বিশ্বের মুসলমান দেশগুলো, অমুসলিম দেশগুলো, তাদের মনে দয়া হয় না, মায়া হয় না যে কিভাবে যুদ্ধটা বন্ধ করতে হবে। জালেমদের হাত থেকে, জালেম ইহুদিদের হাত থেকে, বেঈমানদের হাত থেকে নিরীহ মানুষকে কিভাবে রক্ষা করতে হবে, এই ভাবনা তাদের মধ্যে নাই। ইহুদিরা বিপদে পড়লে ইসরায়েল চুপ থাকে না, খ্রিস্টানেরা বিপদে পড়লে আমেরিকা ব্রিটেন চুপ করে বসে থাকে না, হুমকি দেয়। আমার অমুসলিম হিন্দু ভাইরা বিপদে পড়লে আমাদের মোদিজি হুঙ্কার দেয়। কিন্তু মুসলমানরা বিপদে পড়লে মুসলিম দেশগুলো হুঙ্কার দেওয়ার কেউ নাই। একমাত্র প্রতিরোধ প্রতিবাদ যেটুকু করেছে সবচেয়ে বেশি ইরান। সে শিয়া দেশ হোক আর সুন্নি দেশ হোক, আল্লাহকে তো মানে, নবীকে মানে, সেই প্রতিবাদটা করেছে। বর্তমানে তুরস্ক সমস্ত রকম ব্যবসা বাণিজ্য লেনদেন সব বন্ধ করেছে। এই রকম ভাবে যদি ৫৭টা দেশ যদি করত, ইসরায়েল একদিনের মধ্যে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হতো। আরব বিশ্ব, যে সৌদি আরব ধর্মের ঠিকা নিয়ে থাকে, এটা বেদাত ওটা বেদাত, ইহুদি আর ইসরায়েলের চক্রান্তের শিকার, আমেরিকা ব্রিটেনের চক্রান্তের শিকার সৌদি বাদশা সাউদ। তার সন্তানেরা, আওলাদের আজকে আছে। বাদশা সাউদ ছিলেন একজন ভালো মানুষ, কিন্তু তার আওলাদের আজকে যে জায়গায় পৌঁছেছে, প্রিন্স মোহাম্মদ সালমান, সে নিজে একজন ইহুদির ঘরের সঙ্গে তার সম্পর্ক। ভাই আমার, ইসরায়েল আমেরিকা ব্রিটেনকে খুশি করার জন্য সে কি করছে? সৌদির বুকে নাইট ক্লাব করেছে, হালাল বার করেছে, বারবার হালাল, মদ আবার হালাল, নাম দিয়েছে হালাল। বুঝতে পারছেন? এ কাটা মুরগি খায় অনেকে, দেখবেন না রেস্টুরেন্টে কাটা মুরগি খায়, আর নাম দিয়েছে হালাল মুরগি, হালাল চিকেন। বলছে জবাই করছে কে? বলছে যদু। জবাই করছে যদু, সে আবার হালাল চিকেন লিখে দিয়েছে। মুসলমানের ছেলে একবারও দেখলো না হালালটা কেটে করেছে না পেঁচিয়ে করেছে, আল্লাহর নাম নিয়েছে না ছেড়েছে, ও দেখলো না, হালাল লিখেছে আর খেয়েছে। বেশিরভাগ মুরগির দোকানগুলোতে হারাম মুরগি সব পাওয়া যায়, হারাম মুরগি, জবাই ঠিক মতো হয় না। যদি আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর নামে জবা করা হয়, সেই খাদ্যটা হারাম হয়ে যায়। যদি ওই প্রাণীটাকে, ভাই আমার, যে রগগুলো, নালীগুলো, সাহারক, হুলকুম, মারি, এগুলো ছাড়া যদি স্পাইনাল কর্ড কেটে দেওয়া হয়, তাহলে প্রাণীটা, মুরগিটা হারাম হয়ে যায়। আর উপরে লেখা আছে হালাল। সারা জীবন এক ওয়াক্তের নামাজ পড়ে না, মুরগির দোকানে মুরগি বিক্রি করার সময় মাথায় টুপিটা দিয়ে দিয়েছে। টুপি দিয়া মানে সে হালাল মাল বিক্রি করছে, অথচ সে পায়ে করে ধরে কাটচার পারছে, কাটচার রাখছে, কাটচার রাখছে। আমি এই জন্য পোল্ট্রির মুরগি খাওয়া ছেড়ে দিয়েছি, খাওয়া বন্ধ করে দিয়েছি। খাওয়া চলবে না, ও খাওয়া চলবে না যতক্ষণ না তুমি নিজে হাতে জবাই করছো। একটা প্রাণী দুনিয়া ছেড়ে বিদায় নেবে, আল্লাহ হালাল করেছে, খাওয়া চলবে সব মানুষের জন্য, তো তুমি তাকে একটু পানি খাইয়ে তবে জবাই করো। হাই রে বন্ধুরা,
সেই সৌদির জমিনেও ওই রকম মদের ভাই আমার বার করেছে, সেটা আমার নাম দিয়েছে হালাল বার, হালাল পতিতালয়। বুঝতে পারছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, অথচ সেই সৌদি যারা আজকে বিশ্বের মুসলমানদের মোড়ল সাজার চেষ্টা করে, সব কিছুতেই সেখান থেকে ফতোয়া দেওয়া হয়। আগের যুগে আলেম ওলামা ওলি আউলিয়ারা যেগুলোকে জায়েজ বলেছে, বর্তমানে সৌদি থেকে বাই প্রেসারে চক্রান্ত করে বিশ্বের মুসলমানদের কাছে নিজেরা মোড়ল সাজার জন্য জায়েজ জিনিসকে নাজায়েজ বলে দিচ্ছে। বুঝতে পারছেন? কবর জিয়ারত বলছে নাজায়েজ চলবে না, হাত তুলে মোনাজাত নাজায়েজ চলবে না। হ্যাঁ, দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া, দাঁড়িয়ে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, দাঁড়িয়ে সালাম দেয়। আমরা বলি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, একই কথা, নবীকে সালাম যে যার মতো করে দেয়। অথচ কোন রাষ্ট্রীয় বাদশা সেখানে যখন আসে, রাসূলের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য দেশের বাদশারা এসে নবীকে সালাম দিচ্ছে, এর ভিডিও ফুটেজ ভাইরাল হচ্ছে। আর সাধারণ মানুষ সালাম দিলে ওখানকার বড় বড় লাল রুমালওয়ালা মুফতি সাহেবরা সালাম দিতে দেবে না। হাজা বিদআত, হাজা হারাম, সর্বনাশ। বুঝতে পারছেন? নতুন নতুন সব ফতোয়া নিয়ে এসেছে। অথচ মুসলমান মুসলমানের ভাই, আল্লাহর নবী বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। অন্য জায়গায় নবী বলছেন মুসলমান, সারা বিশ্বের মুসলমান একটা দেহের মতো, একটা শরীরের মতো। দেহের কোনো অংশে কষ্ট হলে অন্য অংশ অনুভব করবে। ফিলিস্তিনের 35,000 মুসলমান শহীদ হয়ে গেল, সৌদির বাদশা তাদের জন্য নিজেদের পণ্যটাকেও বয়কট করলো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই ইসরাইল আল্লাহ রাব্বুল আলামিন তাদের দেখিয়ে দেবেন। আমার বিশ্বাস আজ হোক কাল হোক তারা ধ্বংসপ্রাপ্ত হবেই হবে। কিন্তু তাদের বিরুদ্ধে যারা রুখে দাঁড়ায়নি, আল্লাহ তাদেরকেও গজব দিচ্ছেন। দুবাই দিয়ে শুরু হয়েছে, আস্তে আস্তে হবে। 75 বছরে দুবাইয়ে এরকম কোনদিন ঘটনা ঘটেনি। 8,500 কোটি টাকা, 8,500 কোটি টাকা এই কয়েকদিনের বন্যাতে তাদের তলিয়ে গেছে। 8,500 কোটি টাকা তাদের ধ্বংস হয়েছে। বুর্জ খলিফা করে, বিশ্বের সর্বোচ্চ টাওয়ার তৈরি করে পৃথিবীর মানুষের কাছে গর্ববোধ করেছে। এমন কোন অন্যায় নাই যে দুবাই হয় না। আল্লাহ বলল তারা তোদের অহংকার ধূলিসাৎ করে দিচ্ছে। দুবাই হলো, এখন চলছে কার পালা? এখন চলছে ব্রাজিলের পালা। ভালো করে খবর নিন, ব্রাজিল এখন পানির তলায়। ব্রাজিল পানির তলায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে ব্রাজিল, তোমাকে আবার ধরছি, দাঁড়াও। ব্রাজিলও পানির তলায়, শহরগুলো সব পানির তলায় ডুবে গেছে, মানুষ হাহাকার করছে। আল্লাহ বলছেন আমার গজব শুরু হয়ে গেছে, একটার পর একটা জায়গায় হবে। আজকের নিউজ আবার খবর কোথায় ভাইরা আমার? আমেরিকা। আমেরিকা বিশ্বের মোড়ল সেজেছো, তোমার মোড়লিপনা আমি বের করছি, দাঁড়াও। দেখো কত বড় টেকনোলজি তোমার আছে, আমার ঝড়কে রুখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এমন ঝড় দিয়েছে, বাড়িগুলো সব ভেঙে চলে যাচ্ছে, ধূলিসাৎ হয়ে যাচ্ছে। বাড়ি ঘর ভাই আমার, এক একটা শহর সাদা হয়ে যাচ্ছে। আমেরিকার জমিনে যে ঘূর্ণি ঝড় আল্লাহ আজকে দিয়েছেন, তাতে তাদের শহরের পর শহর সব ফিনিশ হয়ে যাচ্ছে।
তিনটে দেশ ধরে নিয়েছে আল্লাহ এই কটা দিনের মধ্যে, তিনটে দেশ। আমি তাই সেদিনে ভাবছিলাম আল্লাহ এই ভারতবর্ষ পশ্চিমবঙ্গ কলকাতা কি দুবাই হয়ে যাবে নাকি? সেদিনে জাপানি হলো। আল্লাহ এখনো ইমানদারদের দোয়া কবুল করেছে। মুসা কালিমুল্লাহ হুজুর আল্লাহকে বলছেন, আল্লাহ আল্লাহ সব মানুষ তো আর খারাপ নয়। এই যে দুবাইয়ে এত বন্যা হলো, এই যে ব্রাজিলে হলো, এই যে আমেরিকায় হচ্ছে, সব মানুষ কি খারাপ? ভালো মানুষ আছে, আছে না? আল্লাহওয়ালা আছে, নামাজি আছে, পরেশগার আছে, খোদাভীরু আছে, আল্লাহর ওলি আছে। সব মানুষ তো আর খারাপ নয়। আল্লাহ তুমি যখন গজব দাও তখন সবাইকে চাটে কেন ধ্বংস করো? একসঙ্গে সবাই কেন ধ্বংস হয়ে যায়? সবাই তো আর খারাপ নয়, কিছু তো ভালো ছিল, সেগুলো বাঁচে না কেন? ভালো মানুষও কেন তোমার গজবের শিকার হয়? আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বললেন, হে নবী মুসা, এর উত্তরটা আমি তোমাকে পরে দেব। এর উত্তরটা তোমাকে পরে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, দরুদ শরীফ আল্লাহুম্মা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করো, আমার আল্লাহ আপনাকে আমাকে বেকার সৃষ্টি করেন না। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কেবলমাত্র ইবাদত করার জন্য। আপনি ইবাদতটা করবেন, আল্লাহকে এক বলে মানবেন। কিন্তু কেউ যদি বলে আল্লাহ আছে কিনা সেটা নিয়ে তার ডাউট, হে তরুণ যুবকেরা, নাস্তিকেরা আপনাকে বলতে পারে যে আল্লাহ আছে কিনা তার প্রমাণ দাও। তুমি আল্লাহ আল্লাহ করো, আল্লাহর নামের ইবাদতটা করো, আল্লাহর নামের জিকির করো, তেলাওয়াত করো, নামাজটা পড়ো, সালাতটা আদায় করো। আচ্ছা বলো তো দেখি আল্লাহ আছে কিনা? আপনি বলবেন নিশ্চয় আল্লাহ আছে। কথা ঠিক না? বল কি করে আছে? নাই আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল এই যা কিছু আছে সবকিছুর একজন মালিক আছে, স্রষ্টা আছে। এসব তো আর মানুষ সৃষ্টি করতে পারে না, এসব সৃষ্টি করেছেন আমার আল্লাহ। কিন্তু নাস্তিকও তো ছাড়নেওয়ালা নয়, সে বলবে বুঝে নিলাম এই সব কিছু আল্লাহ তৈরি করেছে, তার সবের একটা সৃষ্টিকর্তা আছে। বলো তো আল্লাহর সৃষ্টিকর্তা কে? বলতেই পারে নাস্তিক। নাস্তিক নাস্তিকের মতো প্রশ্ন করতে পারে, সবের স্রষ্টা আছে, সবের স্রষ্টা আছে, সৃষ্টিকর্তা আছে। আল্লাহর আগে কে সৃষ্টি করেছে? আল্লাহকে কে সৃষ্টি করেছে? এই প্রশ্ন যদি আপনাকে করে দেয়, আপনার কাছে কি কোনো উত্তর আছে ভাই? কোনো উত্তর আছে? কেউ উত্তর দিতে পারবেন? সবকিছুকে আল্লাহ তৈরি করেছে, আল্লাহকে কে তৈরি করেছে? বলতেই তো পারে। এই প্রশ্নটা তো তাসলিমা নাসরিন, তারপর আপনার সালমান রুশদি, তারপর এই যে আসাদ নূর, এরা তো এই প্রশ্নগুলো করে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এটা খুব একটা জঘন্য প্রশ্ন। এই প্রশ্নটা কোনো মানে হয় না, এটা এমন কোন প্রশ্ন নয় হে তরুণ যুবকেরা। তবে হ্যাঁ, নাস্তিক যখন এরকম একটা প্রশ্ন করেছে, তার উত্তরটা সেই রকমই দিতে হবে বাবা। যেমন সে প্রশ্ন করেছে তেমন তার উত্তরটা দিতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা,
মনে করো ভাইরা আমার তরুণ যুবকেরা, আমি আকাশে উড়ে গেলাম, 7 তবক আসমানটা আমি উড়ে উড়ে ঘুরে এলাম। আপনাকে সে বললাম জানো তো আমি আকাশে উড়ে গেলাম, আমি একজন সাধারণ মানুষ, নবী আকাশে গিয়েছিলেন নবীর জন্য স্পেশাল, কিন্তু আমি আমার কথা বললাম কিংবা আপনি আপনার কথা বললেন, এটা যেমন কেউ বিশ্বাস করবে না তেমন ভাই আমার এটা যেমন একটা অবান্তর কথা, তেমন আল্লাহর সম্পর্কে প্রশ্ন করা, আল্লাহকে কে সৃষ্টি করেছেন এটাও একটা অবান্তর কথা। এই প্রশ্ন করার মতো কোনো প্রশ্ন এটা নয়, এটা প্রশ্ন করাই চলে না। তবে যখন প্রশ্নটা আপনাকে করে দেবে আপনাকেও তেমনই একটা উত্তর দিতে হবে। আপনি নাস্তিককে বলবেন ভাই নাস্তিক ভাই তোমার সঙ্গে আমার কোনো ঝগড়া নাই, তোমার সঙ্গে আমার কোনো ঝামেলা নাই, কোনো রকম অশান্তি নাই। আচ্ছা বলো তো দেখি নাস্তিক ভাই, তুমি তোমার প্রশ্নের আমি উত্তর দেব, তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্নের উত্তর দেব? সেই সময় আপনি বলবেন বলো তো ভাই নাস্তিক ভাই তোমাকে 1 থেকে আমি গণনা করতে বললাম, তুমি গণনা চালিয়ে যাও, যখন থামতে বলবো তখন থামবে। নাস্তিক ভাই গণনা শুরু করলো, 1 2 3 4 5 6 7 8 9 10। নাস্তিক ভাইকে আপনি বললেন এবার থেমে যাও, নাস্তিক ভাই থেমে গেল। এবার আপনি বললেন ভাই নাস্তিক ভাই তোমাকে আমি যখন থামতে বললাম তখন তুমি থামলে, না বললে তুমি চালিয়ে যাবে গণনা, থামতে না বলা পর্যন্ত তুমি গণনা চালিয়ে যাবে। নাস্তিক ভাই আবার গণনা শুরু করবে। এমন সময় আপনি বলবেন ভাই নাস্তিক ভাই এবার তুমি ব্যাকে গণনা শুরু করে দাও, পেছন দিকে গণনা শুরু করে দাও, যখন আমি থামতে বলবো তখন থামবে, তার আগে তুমি থামবে না। নাস্তিক ভাই এবার গণনা শুরু করে দিল, 9 8 7 6 5 4 3 2 1। নাস্তিক ভাই থেমে গেল। আপনি বলবেন ভাই নাস্তিক আপনাকে তো থামতে বলি না, আপনি গণনা চালিয়ে যান, আপনি গণনা চালিয়ে যান। থামতে তো বলিনি, তখন থামতে বলেছিলাম থেমেছিলেন, এখন তো থামতে বলিনি, চালিয়ে যান। হে তরুণ যুবকেরা, নাস্তিক ভাই আবার গণনা শুরু করে দেবে, 10 9 8 7 6 5 4 3 2 1। আপনি বলবেন থামতে তো বলিনি, চালিয়ে যান। নাস্তিক ভাই রাগান্বিত হয়ে বলবে ভাই 1 হলো সংখ্যার প্রথম, 1-এর আগে কোনো সংখ্যা নাই, যা আছে সব 1-এর পরে। আপনি বলবেন আলহামদুলিল্লাহ। ভাই নাস্তিক আপনার উত্তরটা হয়ে গেছে। আপনি যেমন বললেন 1 হলো সংখ্যার প্রথম, 1-এর আগে কিছু নাই, যা আছে সব 1-এর পরে, তেমন আমার আল্লাহ হলেন সংখ্যার প্রথম, আমার আল্লাহ হলেন 1, আমার আল্লাহ আগে কিছু নাই, যা আছে সব আল্লাহর পরে। জোরে হবে না? নাস্তিক যেমন প্রশ্ন করেছে আপনি তাকে তেমন উত্তর দিয়ে চুপ করিয়ে দিয়েছেন, কিন্তু এটা তো সঠিক তথ্য দেয়া হলো না, এটা মানে কি তাকে চুপ করানো হলো। সে যেমন প্রশ্ন করেছে আপনি তাকে তেমন উত্তর দিয়ে চুপ করিয়েছেন, এটা কিন্তু সঠিক জবাব দেওয়া হলো না। আল্লাহ আছেন কি নাই তার সঠিক জবাব এটা হলো না। আপনার মনেও তো প্রশ্ন হতে পারে, এখন আধুনিক যুগের ছেলেপুলে, সব ইন্টারনেটের যুগ, বুঝতে পারছেন, ছেলেপুলের মাথায় তো প্রশ্ন ঢুকতেই পারে, শিক্ষিত ছেলেপুলে, যে সত্যিই তো বাবু আল্লাহ যদি থেকে থাকে, আল্লাহকে আমরা দেখতে পাই না, বুঝতে পারি না, কি করে আল্লাহকে মানবো, কি দেখে মানবো, কি করে বিশ্বাস করব যে আল্লাহ আছেন? প্রশ্ন মাথায় ঢুকে যেতেই পারে ইয়ং ছেলে, যুবক ছেলে। আপনি শুধু তাকে বলছেন বাবু নামাজ পড়বি, নামাজ পরে পড়বো, আগে তুমি আমার এই প্রশ্নের উত্তর দাও দেখিনি, আল্লাহ সঠিক আছে তার প্রমাণটা দাও আমাকে। আল্লাহ থাকলে তবে তো তার জন্য নামাজটা পড়বো কার জন্য? আল্লাহ বলেছে বলেই তো নামাজ পড়বো, তা আল্লাহ আছে কিনা সেটা আমাকে প্রমাণ করো। পারবেন প্রমাণ করতে? প্রমাণ করা যাবে? যাবে। এই দেখো চাঁদ দেখছো, আল্লাহ সৃষ্টি করে, আল্লাহ তৈরি করেছে চাঁদ, তার প্রমাণ দাও। আপনার কাছে উত্তর শেষে থাকবে না। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই প্রশ্নটাই মাথায় ঘুরপাক খেয়েছিল একজন বিশ্ববিখ্যাত মানুষ। একজন বিশ্ববিখ্যাত মানুষের মাথাতে এই প্রশ্নটা ঘুরপাক খেয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পশ্চিম বাংলায় যারা সিনেমা জগতে কাজ করে তাদের টলিউডের নায়ক নায়িকা বলা হয়। টলিউড রিসার্চ করি তো, একটু বই পুস্তক পড়াশোনা করি, একটু খোঁজ খবর রাখি, ম্যাগাজিন, ইন্টারনেট, এসব তথ্য থেকে বলছি, নাহলে আমার এসব জানার ক্ষমতা নাই। টলিউড, বলিউড, হলিউড, এসব মুরব্বীরা বুঝতে পারবে না এগুলো কি রে বাবা, কি বলছে। হে তরুণ যুবকেরা, পশ্চিমবঙ্গে যারা সিনেমা জগতে কাজ করে তাদের বলা হয় টলিউডের নায়ক নায়িকা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই বসিরহাট এলাকায় লোকসভায় ভাই আমার, এর আগের পিরিয়ডে লোকসভায় কি বলে জানো, সাংসদ ছিল ওই টলিউডের নায়িকা, কি নাম ছিল গো? ওরে বাপ, সব মুখস্থ, ছেলেপুলের মুখস্থ। আমি ভুলে গেছি, জিজ্ঞাসা করতে বলে দিয়েছি। 5 বছরের সব রাজা মহারাজা 5 বছর পরই রিক্সায় করে যাবে। ভালো কাজ করলে লোকে বলবে দাদা ভালো আছে, আর খারাপ কাজ করলে বলবে বেরিয়ে যাচ্ছে, বলে দুটো পেছনে গালাগালি খারাপ ভাষাই দেবে, ইউজ করে দেবে। কথা ঠিক না ভুল? ক্ষমতা এলে ভালো কাজ করো, লোকে সুনাম করবে। সবচেয়ে বড় সেবা করা যাবে রাজনীতির মধ্যে দিয়ে। রাজনীতি ওই জন্য রাজার নীতি বলা হয়, কিন্তু রাজার নীতি এখন কার নীতি হয়ে গেছে বলেন? আমি আর বলবো না, ভাষা তো খারাপ করতে পারি না, মুখ থেকে আসে না। যা চলছে সমাজে, একটা সাম্প্রদায়িক শক্তি ভারতবর্ষের গদিতে, ক্ষমতাতে থাকার জন্য প্রাণপণ চেষ্টা করছে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন লড়াই লাগিয়ে দেওয়ার চক্রান্ত করছে। যে কোনো সময় যেখানে সেখানে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে বা করবে। আমি সাবধান করছি, কোন রকম উস্কানিতে পা দেবেন না মুসলমান, কোন রকম উস্কানিতে পা দেবেন না। কোন রকম আপনার নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে, কোরআন নিয়ে যদি কোনো অপমান কেউ করে থাকে, সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে হই হুল্লোড়, দাঙ্গা হাঙ্গামা, মারপিট, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, এসব করবেন না। এগুলোও কিছু মানুষ করানোর চেষ্টা করবে, করে সমাজটাকে ধ্বংস করবে। আপনার ঘরের ছেলেগুলো জেল খেটে পচে মরে যাবে। করবেন না। কি করবেন তাহলে? হুজুর আমরা চুপ করে হাত গুটিয়ে বসে থাকবো না। আপনার আইনত ভাবে লড়াই করবেন, আইনের সাহায্য নেবেন, প্রশাসনকে জানাবেন, প্রশাসনিক ব্যবস্থা নেবেন, যেখানে যেখানে দরখাস্ত দেওয়ার দেবেন, কোর্ট করবেন, ঐক্যবদ্ধ থাকবেন, একত্রিত থাকবেন। তাহলে হুজুর আমাকে যদি কেউ মারে আমি ছেড়ে দেবো, চুপ করে বসে থাকবো না। এটা তো ইসলাম বলেনি। প্রতিরোধ করতে বলেছে, প্রতিরোধের 3টে ভাষা শিখিয়েছে ইসলাম। কটা ভাষা? জোরে বলেন কটা? 3টে সিস্টেম প্রতিরোধের আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন কিভাবে প্রতিরোধ করবে। অন্যায়ের বিরুদ্ধে ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিরোধ করো, হাত দিয়ে, বেয়াদিহি হাতের দ্বারাই প্রতিরোধ করবে। যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়, নিশ্চয়ই রুখে দাঁড়াতে হবে। সেটা ক্ষমতা যদি থাকে হাত দিয়ে প্রতিরোধ করবে। যদি হাত দিয়ে প্রতিরোধ করতে গেলে বিপদে পড়ো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করছো কিন্তু হাত দিয়ে প্রতিরোধ করতে গেলে যদি বিপদে পড়ো, তাহলে জবান দিয়ে করবে। কি দিয়ে করবে?
জবান দিয়ে প্রতিরোধ করবে, প্রতিবাদ করবে। জবান দিয়ে প্রতিবাদ করলেও যদি বিপদের আশঙ্কা থাকে তখন কি করবে? নবী বলেছেন ঘৃণা করবে, অন্তর থেকে ঘৃণা করবে, ঘৃণা করে সেখান থেকে সরে চলে যাবে, ওই অন্যায় জায়গাটাই থাকবে না। ইসলাম বলেনি গুপগাপ না ক্ষমতা থাকলেও মারপিট করো, ক্ষমতা না থাকলেও মারপিট করো, করে জীবন দিয়ে দাও। ইসলাম বলেনি লা তালকু বিআইদিকুম ইলা তাহলুকাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন তোমরা তোমাদের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে দিও না। জীবনটাকে ধ্বংস করার জন্য নয়, গঠনমূলক চিন্তা ভাবনা, সামগ্রিক চিন্তা ভাবনা, শিক্ষামূলক চিন্তা ভাবনা, তোমাকে সেই চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যেতে হবে। এই সাম্প্রদায়িক শক্তি যদি ক্ষমতায় আবার আসে, সংবিধান দেশের পাল্টে যেতে পারে। দেশের সংবিধান পাল্টে গেলে আপনার আমার ভোটাধিকার নষ্ট হতে পারে, ভোট দেওয়ার ক্ষমতার নাও থাকতে পারে। ভয়ঙ্কর পরিবেশ দেখছেন না? দেশের সর্বোচ্চ নেতাদের মুখের ভাষা, তারা একটা দেশের যেখানে 30 থেকে 40 কোটি মুসলমান বাস করে, সেই 30 থেকে 40 কোটি মুসলমানদের উদ্দেশ্যে যে ঘৃণা ভাষণগুলো দিচ্ছে, শুনলে মাথা খারাপ হয়ে যাবে। এরা দেশের এত বড় বড় লিডার, নেতা, কিন্তু তারা জানে না আজ যে নেতা কাল সে রিকশায় চেপে যাবে। ভালো কাজ করলে লোকে সম্মান করবে, খারাপ কাজ করলে লোকে পেছনে গালাগালি করবে। আজ যে বিরাট বড় মন্ত্রী কাল সে রাস্তার ধারে হেঁটে বেড়াবে, বাজার করতে যাবে। কথা ঠিক না ভুল? ক্ষমতা বেশি দিন থাকে না, তাই মনে রাখবেন একটা ভোটও যেন আপনার ভাগ না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়। ঠান্ডা মাথায় চিন্তা করে ভোটটা দেবেন। আমি কারো পক্ষে বিপক্ষে কথা বলছি না, কিন্তু কোন দলের হয়ে কথা বলছি না, কিন্তু দেশের সংবিধান যদি পাল্টে যায় আপনার আমার ভোটাধিকার আর থাকবে না, কোনদিন আর ভোট দিতে পারবেন না। আপনি যে দেশের নাগরিক তার প্রমাণ আর থাকবে না। তাই আপনার ভোট যেন কোনোভাবেই ভাগ না হয়ে যায় সেটা মাথায় রাখবেন, আমি বলে দিলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে দেশের বুকে যা চলছে, আজকে দলিত আদিবাসীরা আজকে লাঞ্ছিত, বঞ্চিত, সংখ্যালঘু মুসলমান তাদেরকে আজকে অপমান করা হচ্ছে, লাঞ্ছিত, অপমানিত করা হচ্ছে। একই দোষে দোষী, একজনের জন্য একরকম বিচার, আর একজনের জন্য আরেক রকম বিচার। খবর নিন না অন্যান্য রাজ্যে কি চলছে, একটু খবর নিন ভিতরে ভিতরে। বন্ধুরা আমার, তাই আমাদেরকে খুব সচেতন হতে হবে, শিক্ষিত হতে হবে। বন্ধুরা আমার, আপনাকে আমাকে রাসূলের তরিকায় প্রতিরোধ করতে হবে, রাসূলের তরিকায় প্রতিবাদ করতে হবে, রাসূলের তরিকায় রুখে দাঁড়াতে হবে। ক্ষমতা থাকলে হাত দিয়ে পারবো না, জবান দিয়ে অথবা মন থেকে ঘৃণা করে সরে আসতে হবে। বলুন ইনশাআল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, যে কথা বলছিলাম বাবা, তাহলে টলিউড, হলিউড আর বলিউডের কথা বলছিলাম। পশ্চিমবঙ্গে যারা সিনেমা জগতের নায়ক গায়ক তাদের বলা হয় টলিউডের নায়ক নায়িকা। আর যারা বোম্বাইয়ের বুকে, ভাই আমার, বোম্বাইয়ের বুকে যারা নায়ক গায়ক তাদের বলা হয় বলিউডের নায়ক নায়িকা। আর যারা ইংল্যান্ডের জমিনের নায়ক নায়িকা তাদের বলা হয় হলিউডের নায়ক নায়িকা। আমি হলিউডের একজন বিখ্যাত নায়কের কথা বলবো। তার মনে এই প্রশ্নটা
প্রশ্নটা জেগেছিল, আল্লাহ যদি থাকে তাকে দেখতে কেন পাই না, তার অস্তিত্ব কোথায়? সবার সবকিছুকে যদি আল্লাহ সৃষ্টি করে, আল্লাহকে কে সৃষ্টি করেছে? হলিউডের বিখ্যাত একজন নায়ক, তার নাম হলো মিস্টার ডিউ ডেভিস। ইন্টারনেট সার্চ করে দেখুন, ইন্টারনেট সার্চ করে দেখুন মিস্টার ডিউ ডেভিসের কথা আমি বলবো। ডিউ ডেভিসের যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নটা আমি আপনাদের মাঝখানে বলবো। কেন বলছি আপনাদের সামনে এটা? তার কারণ হলো, আপনি আল্লাহ আছেন তার প্রমাণ কেমন করে পাবেন? নামাজ তো পরের কথা, রোজা তো পরের কথা, হজ তো পরের কথা, যাকাত তো পরের কথা। যদি আল্লাহ থাকেন তবে তো এসব, যদি আল্লাহ থাকেন প্রমাণ করতে না পারেন